আমরা দুটা ভাই বোন অনেক অসহায়। আমার বাবা নাই, আমরা এতিম। আমরা দুই ভাই বোন মাদ্রাসা যাওয়ার সময় আমার ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমার ভাইয়ের চিকিৎসা করার লাগবো, আমাকে তো এত সামর্থ্য নাই। হে ভাইয়েরা, একটু সাহায্য করো। কে করবো আমাদেরকে সাহায্য? আল্লাহ ছাড়া তো কেউ নাই। হে আল্লাহ, হে প্রবাসী ভাইয়েরা, হে চাচুরা, তোমরা একটু আগে আসো। তোমরা সারা আমাদেরকে কে সাহায্য করবো? হে প্রবাসী ভাইয়েরা, চাচুরা, একটু আগে আসো। তোমরা না সাহায্য করলে কে সাহায্য করবো? সন্তানের জন্য আপনারা একটু সাহায্য করেন। আমার এই সন্তানের অপারেশন করতে হইব। আমার স্বামী 8 মাস মারা গেছে। আমার এই দুই সন্তানের কেউ নাই আমি ছাড়া। আমি এই সন্তানের পেটের দিকে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশ বিদেশ থেকে প্রবাসী যারা দেখছেন, প্রিয় ভাইয়ারা, আমরা একেবারে অসহায় একটা পরিবার মাঝে এসে দাঁড়িয়ে আছি। আমার ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মোটরসাইকেলে পা উঠাই দিছে, চাক্কা পায়ের উপর দিয়ে গেছে, পায়ের হাড় দুটোটা ভেঙে গেছে, অপারেশন করতে হবে। এই 10 ভাইয়েরা, আপনারা যদি একটু আমার এই ছেলের দিকে একটু যদি সাহায্য করেন, আমার এই ছেলের আমি অপারেশন করতে পারবো, পড়ালেখা করাইতে পারবো। বর্তমান নানির বাড়িতে ছিল, এই রাস্তা পারাবার সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট করিয়া এই বাচ্চাটার পায়ের অবস্থা দেখেন। দর্শক, আপনারা 10 ভাই যারা আছেন, একটু দয়া করবেন আমাদের জন্য। একেবারে অসহায় একটা পরিবার দর্শক, কারণ যে পরিবারে বাচ্চাটার বাবা 8 মাস আগে মারা গেছে। তো আপনারা দেখছেন, আসলে মা দুঃখিনী, তার সন্তানের এই যে ব্যথা, এই ব্যথা সইতে পারে না। দর্শক, আসলে সম্মানিত দেশ বিদেশ থেকে যারা দেখছেন, দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের যেই বাচ্চাটা, এতিম বাচ্চাটা অনেক অসুস্থ, তাকে আমরা নিয়ে যাইতেছি, বর্তমান ডাক্তার নিয়ে যেতেছি। ডাক্তার বলছে অপারেশন করতে হবে, কিন্তু এই মা দুঃখিনীর পক্ষে অপারেশন করা কোনোভাবে সম্ভব না। দর্শক, যে গাড়ির ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির ড্রাইভার অনলি 500 টাকা দিয়া চলে গেছে। দর্শক, দেশের ভিতরে কোনো বিবেক বিবেচনা নাই। ওর বাবার ইচ্ছা ছিল এই দুটি সন্তানের মাদ্রাসা পড়ানো, কিন্তু আমি তো চেষ্টা করতেছি, বাকিটা জানে ওই আল্লাহ। আমার ভাই স্কুল যাওয়ার সময় বাইক অ্যাক্সিডেন্ট করছে, আমরা অনেক অসহায়। আমার বাবা নাই, আমার ভাইয়ের বাঁচান। কি আমার ভাইয়ের কি সমস্যা হয়েছে? স্কুল যাওয়ার সময় বাইক অ্যাক্সিডেন্ট করছে। ওই দর্শক যারা আছেন, এরা দেখতেছে তোমার ভিডিওটা। প্রিয় ভাইয়েরা, দেখতে পাচ্ছেন যে আমরা একটা অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন যে একটা যে বাচ্চাটা আছে, দেখতে পাচ্ছেন দর্শক, এই যে রোগটা, এটা একটা এতিম বাচ্চা। এই যে দেখতে পাচ্ছেন যে একটা মাদ্রাসার ছাত্রী, ও একটা এতিম বাচ্চা। আসলে দুইটা এতিম বাচ্চার ভিডিও নিয়ে আজকে আমরা আসছি। দর্শক, এত একটা অসহায় বর্তমানে এই পরিবারটা, কথা বলে আসলে আমি আমার যেই ভাষা দিয়ে আমি প্রকাশ করতে পারবো না। দর্শক, এই গরিব অসহায় পরিবারের জন্য, পরিবারের পক্ষে অপারেশন করা সম্ভব না। এজন্য আপনাদের 10 ভাই যারা আছো, তোমাদের কাছে হাত বাড়াইছি। দর্শক, এজন্য দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটা মাঝে লেখাপড়া করে। এখানে বসো ভাইয়া, এখানে বসো তো। এই যে দুইটা সন্তান রেখে একমাত্র যে বাবা, আসলে বাবা হচ্ছে একটা বট গাছের মতো। দর্শক, যে বাবা থাকতো আজকে আপনাদের কাছে হাত বাড়ালাম না। দর্শক, এবং আপনারা যারা দেখছেন, প্রথমে ভিডিওটা আল্লাহর জন্য হলো, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন দর্শক, আল্লাহর জন্য। আর এই বাচ্চাটা চিকিৎসার জন্য। দর্শক, আসলে এখানে দেখাচ্ছি আপনাদেরকে আমি, এই যে দেখেন, এই যে ডাক্তারের যে প্রেসক্রিপশন অনুযায়ী ওনারা এই ওষুধগুলো খাইতে আছে, কিন্তু ডাক্তার বর্তমানে দর্শক বলছে অপারেশন করতে হবে। এজন্য আমরা আপনাদের 10 ভাই যারা আছেন, আপনাদের কাছে হাত বাড়াইছি। যদি এমন কোনো সুবিধাবান ব্যক্তি বা ভাই যদি থাকেন, একটু দয়া করে আমাদেরকে একটু জানাবেন।